ঢাকা শহরে 1 লক্ষ গাড়ির জায়গা আছে, গাড়ি চলে 10 লাখ। ঢাকা শহর থেকে অবৈধ গাড়ি উঠাই দেবো ভাইয়া। মানে রোগ জীবাণু হচ্ছে আমাদেরকে অ্যাটাক করতেছে, যখন রোদ পড়ে তখন আসলে ওই সাইডটাতে থাকা যায় না, বায়ু দূষণ কমানো সম্ভব হবে না। 12 মাস আমাদের দেশে রাস্তা কুড়াকুড়ি, মানুষ যত্রতত্র যেখানে সেখানে ময়লা ফেলে, মানুষের মধ্যে সচেতনতারও অভাব আছে। নাকের নিঃশ্বাসও আটকে যায় মাঝে মধ্যে, মানে এত পরিমাণে বায়ু দূষণ হচ্ছে। আসলে বলতে গেলে তো অনেক কিছু বলা যায়, আমরা আসলে অনেক কিছুই সাফার করতেছি। যেমন আমরা যারা ভার্সিটিতে যাই, এই সাইডে 2টা ভার্সিটি আছে, তো ডেইলি আমাদের এই রোডটা দিয়ে যাওয়া আসা করতে হয়। আর এই বালুর কারণে হচ্ছে আমাদের যেমন ব্রিদিং এ প্রবলেম হচ্ছে, পাশাপাশি হচ্ছে আমাদের স্কিনেও তো অনেক প্রবলেম হচ্ছে, অনেক ধরনের রোগ জীবাণু হচ্ছে আমাদেরকে অ্যাটাক করতেছে। তারপরে হচ্ছে আমাদের হেয়ার নষ্ট হয়ে যাচ্ছে, যেটা একদম লিগ্যাল কথা যে না এটাই হচ্ছে। আর এটা নিয়ে আমাদের আসলে সচেতন হওয়া উচিত, কারণ এতই বেশি। আর এটার জন্য হচ্ছে ওই সাইডটাতে গাছপালা অনেক কম, তো যখন রোদ পড়ে, এখন তো উইন্টার, যখন রোদ পড়ে তখন আসলে ওই সাইডটাতে থাকা যায় না। তো আমাদের আসলে এমন কোনো স্টেপ নিতে হবে যেটার কারণে হচ্ছে অ্যাটলিস্ট বালু বা যেই ময়লা পড়া রাস্তাঘাট আশেপাশে, এই জিনিসগুলো আসলে ফিক্স করা অনেক তাড়াতাড়ি দরকার। যেমন হচ্ছে কিছু বাস্কেট দিতে পারে, যদিও মানুষ সচেতন না, কিন্তু তাদেরকে তো এটা বুঝাইতে হবে যে না আমাদের সচেতন হইতে হবে, কারণ এগুলোর কারণেই তো আস্তে আস্তে এই যে মানে আমাদেরকে অনেক অ্যাটাক করতেছে, আমরা অনেক ধরনের রোগকে আসলে নিয়ে নিচ্ছি নিজের মধ্যে এই বালু এগুলোর কারণে আর কি। তো আমাদের এগুলো নিয়ে সচেতন হওয়া দরকার। আমাদের দেশ একটি বায়ু দূষণ, সারা পৃথিবীতে বায়ু দূষণ, তবে আমাদের ঢাকা শহর অনেক বেশি। কারণ প্রথমত কাজ হলো 12 মাস আমাদের দেশে রাস্তা কুড়াকুড়ি, একবার ইলেকট্রিক বিল লাইন টানে, একবার গ্যাসের, একবার ওয়াসা। তো সরকারের কাছে একটা আকুল আবেদন যে ওনারা প্রত্যেকটা সেক্টর যারা এই ড্রেনের কাজ করবে, তারা যদি একসাথে ওয়াসা সহকারে একসাথে কাজ করে, যে আমরা ওয়াসার লাইন নিব, আপনার এই নেটের লাইন নিব, সব কিছু একসাথে নিতে হবে। অথবা আদারওয়াইজ একটা যে কোনো একটা স্যাংশন রাখবে, এটাতে 5 লাইন যাবে, এটাতে ইলেকট্রিক লাইন যাবে, এটাতে ওয়াসার লাইন যাবে, সমস্ত লাইন একটা জায়গায় যাবে, বারবার কুড়াকুড়ি করা হবে না। আর নতুবা যদি আজকে আমি করে গেলাম আর কোম্পানি এসে ওয়াসা করলো, আবার এটা আপনার যে কোনো একটা কোম্পানি রাস্তা করে গ্যাস পাইপ লাইন নিল, তাহলে তো এটা 12 মাস বায়ু দূষণ থাকবেই। এবং আপনার কাদা হবে, গাড়ি ঘুরাবে, গাড়ির কালো ধোয়া দূষণ আছে, কারণ অনেক ফিটনেসবিহীন গাড়ি ঢাকা শহরে, ওদের জন্য রাস্তায় দাঁড়ানো যায় না, এমন অবস্থা নোংরা। এটার জন্য রাস্তায় এখন ড্রাই সিজন, এখন আপনার আমাদের দরকার রাস্তায় পানি মারা, সব রুটে পানি দেয় না। এবং ঢাকার আশেপাশে যে রাস্তাগুলো আছে ওই রাস্তাটা যাওয়া যায় না, রাস্তার নিম্নমানের কাজ করা হয়, যার জন্য এই সমস্যা সবসময় থাকবে। ধুলাবালিতে আসলে অনেক সমস্যা হয়, মানে ধুলাবালিতে চোখের ক্ষতি হচ্ছে, ফার্স্ট অফ অল চোখের অনেক ক্ষতি হচ্ছে। এরপরে নাকের নিঃশ্বাসও আটকে যায় মাঝে মধ্যে, মানে এত পরিমাণে বায়ু দূষণ হচ্ছে যেটা বলার মতো না। আসলে সিটি কর্পোরেশনের একটা উদ্যোগ নেওয়া উচিত এই ব্যাপারে। এটা অনেকদিন ধরেই ঢাকা উদ্যান, মোহাম্মদপুর এইসবের মানে এখানকার লোকজনগুলো অনেক সাফারার, এগুলো অনেক সাফার করতেছে। তো আমার মতে যে এটা সিটি কর্পোরেশন বা সরকারের একটা পদক্ষেপ নেওয়া উচিত, এটাই দেখছি, এছাড়া কোনো কিছু না। আমাদের সাধারণ জীবনে এটা আমরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। আর বিশেষ করে আপনার গাবতলীতে যাইতে, এখানে তো মানে ধুলায় মনে হয় দেখা যায় না, মাঝে মধ্যে মনে হয় যে একদম মানে কুয়াশা পড়ে গেছে, মানে খুবই বাজে অবস্থা, এক কথায় মানে চলার মতো না ভাই। জনসাধারণের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। ধুলাবালি তো ভাই এই দেশের ধুলাবালি তো কমবে না ভাই, কারণ গাড়ির জায়গা আছে এই দেশে, ঢাকা শহরে 1 লক্ষ গাড়ির জায়গা আছে, গাড়ি চলে 10 লাখ। এই গাড়ির কারণে, গাড়ির সিলেন্সার পাইপের ধোঁয়ায় গাড়ির ধুলাবালি উঠতেই থাকে। আর এটাতে পরিত্রাণের বিষয়, ঢাকা শহর থেকে অবৈধ গাড়ি উঠাই দেবো ভাইয়া। অবৈধ ফিটনেসবিহীন যত গাড়ি আছে এগুলো সব উঠাই দেবো। আর আপনার গিয়া আইনগুলো নিয়ন্ত্রণে রাখতে হইব। কেন মানে না আপনাদের আইন এই দেশে? কেন যাদের যে গাড়িগুলো ফিটনেস নাই সেই গাড়িগুলো আইন মানে না কেন? এইটা যদি বাস্তবায়িত করতে পারেন আপনারা, যে আপনার তারপরে একটু কন্ট্রোলে আসবে আর কি, যে ধুলাবালিটা একটু কন্ট্রোলে আসবে। আর প্রচুর পানি দিতে হবে রোডে, পানির গাড়িটা যে আছে দৈনিক 3 বেলা পানি দিতে হবে, তাহলে যদি একটু নিয়ন্ত্রণে আসে। বায়ু দূষণ তো আসলে বিভিন্ন কারণেই হয়, যার মধ্যে আমাদের যে গাড়ি, অতিরিক্ত গাড়ি, ঢাকা শহরে অতিরিক্ত গাড়ির কালো ধোঁয়া, আবার দেখা যায় সিটি কর্পোরেশন থেকে প্রতিদিন নিয়মিত যেভাবে পরিষ্কার করার দরকার ওইভাবে পরিষ্কারও হয়তো বা হচ্ছে না। আবার দেখা যায় আপনার মানুষ যত্রতত্র যেখানে সেখানে ময়লা ফেলে। আর আমাদের দেশে তো, আমাদের দেশ না শুধু, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এইসব দেশে রাস্তাঘাটে ধূমপানের অভ্যাসটাও অনেক বেশি। এটাও একটা কারণ।
মানুষের মধ্যে সচেতনতারও অভাব আছে, মানুষ সচেতন না। সচেতনতা যদি একটু বৃদ্ধি করা যায় সেক্ষেত্রে হয়তো বা বায়ু দূষণ আরও একটু কমবে। আর শহরটার আয়তন এবং আকারের তুলনায় মানুষের ঘনত্ব, জনসংখ্যাটা অনেক বেশি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।